আসসালামু আলাইকুম, সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব ও রাসূল হলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির আদর্শই আমাদের জীবনের শিক্ষা। তা নিয়ে ২০১৫ সালে ইরানে তৈরি করা হয়েছিল সর্বকালের শ্রেষ্ঠ একটি সিনেমা, মোহাম্মদ দ্য মেসেঞ্জার অব গড। এই মুভিতে নবীজির জন্ম থেকে শুরু করে আরব জাতির বর্বর ইতিহাস তুলে ধরা হয়েছে। পাশাপাশি নবীজির জন্মের সাথে আল্লাহর ঘর এবং মুসলিম উম্মার প্রাণকেন্দ্র পবিত্র কাবা শরীফকে যখন শত্রুরা ধ্বংস করতে এসেছিল, তখন আল্লাহ তাআলা তার প্রতি বিশ্বাসীদের জন্য নিদর্শন হিসেবে আবরাহার হস্তি বাহিনীকে কিভাবে ধ্বংস করে কাবা শরীফকে রক্ষা করেছেন সেই ভিডিওটিও তুলে ধরা হয়েছে। তবে শুরু করার আগেই বলে রাখি, পুরো মুভিতে কোথাও নবীজির চেহারা মোবারক দেখানো হয়নি, তাই কোনো দ্বিধা ছাড়াই পুরো ভিডিওটি না টেনে আপনি দেখতে পারেন। অবশ্যই কিছু শিখতে পারবেন। আরব সমাজ যখন অন্ধকারে ডুবেছিল, সময়টা ছিল ঠিক তখনকার। তখন আমাদের প্রিয় নবী পৃথিবীতে এখনো ভূমিষ্ঠ হয়নি। সেই সময়টাকে বলা হতো আইয়ামে জাহেলিয়াতের যুগ, অর্থাৎ অজ্ঞতার যুগ। সমাজে কোনো আইন কানুন এবং নীতি নৈতিকতার কোনো বালাই ছিল না। সমাজে বেহায়াপনা ও অশ্লীলতা ছড়িয়ে পড়েছিল চতুর্দিকে। সেই সময় নারীদের কোনো অধিকার ছিল না, তাদের উপর করা হতো নানা রকম অত্যাচার ও নির্যাতন। এবং বেশিরভাগ সময়ে দেখা গেছে কন্যা সন্তান জন্ম হলে তাকে জীবিত কবর দেয়া হতো সেই সময়ে। এতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করতো না। নারীদেরকে ভোগ্যপণ্য হিসেবে বাজারে ক্রয় বিক্রয় করা হতো। পুরুষদেরকেও পাশাপাশি বিক্রি করা হতো দাস জাতির দাসী রূপে। তখন দাস দাসীর রীতি এবং প্রথা ছিল। দাস দাসী ক্রয় বিক্রয় হতো বাজারে। সে সময় পৃথিবী থেকে বিভিন্ন জায়গার মুসলিমরা কাবা তওয়াফ করতে আসলেও সেই সময় কাবার ভিতরে ছিল ৩৬০টি মূর্তি। মুসলিম বাদেও খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা বিভিন্ন গোত্রের মানুষেরা তখন ব্যবসার জন্য মক্কায় স্থায়ী ও অস্থায়ীভাবে বসবাস করত, যাদের মধ্যে কাফের ও মুশরিকদের সংখ্যা অনেক বেশি হওয়ায় তাদের দাপট ছিল প্রচন্ড বেশি। এরপরে সময়টা হচ্ছে ৫৭০ খ্রিস্টাব্দে। তখন মক্কার নেতা ছিল নবীজির দাদা কুরাইশ বংশের প্রধান আব্দুল মোত্তালিব। তিনি কাবাঘর রক্ষণাবেক্ষণের দায়িত্বেও ছিলেন। নবীজি তখন মা আমেনার গর্ভে এখনো ভূমিষ্ঠ হয়নি। এরপর হঠাৎ একদিন দেখা যায় দূরে আরবের হস্তি বাহিনী আরবের দিকে এগিয়ে আসতে, যা দেখে হঠাৎ মানুষ অনেকে ভয়ে আতঙ্কে জিউ আটকে ওঠে এবং দোকানপাট, বাড়িঘর, ব্যবসা বাণিজ্য সবকিছুই ছেড়ে পালাচ্ছে। কারণ সে হস্তি বাহিনী ছিল এতটাই শক্তিশালী যে তাদের প্রতিহত করার মতন শক্তি ছিল না। এই হস্তি বাহিনী মক্কার অনেককে ধরে অলরেডি নির্যাতন করা শুরু করে দিয়েছে। হস্তি বাহিনী মক্কার আব্দুল মোত্তালিবের ২০০ উট সহ বিভিন্ন লোকের বাণিজ্যের উট কেড়ে নিয়েছে, যেন তারা তাদের সঙ্গে লড়াই করতে না পারে। ঠিক তখনই দেখা যায় নবীজির চাচা আবু তালিব এসে নবীজির দাদাকে আব্দুল মোত্তালিবকে সবকিছুই জানায়, মক্কার পরিস্থিতি সম্পর্কে সবকিছুই বিস্তারিত বলে যে ওই হস্তি বাহিনীর সঙ্গে বিবাদ করে আমরা পারবো না বাবা, বরং আমরা আত্মসমর্পণ করি। আব্দুল মোত্তালিব তখন ছেলে আবু তালেবকে সঙ্গে নিয়ে রওনা দেয় সেই হস্তি বাহিনীর প্রধানের সঙ্গে দেখা করতে। আর এই হস্তি বাহিনীর প্রধান ছিল মক্কার পার্শ্ববর্তী এলাকায় ইয়ামেনের শাসক আবরাহা, যে ছিল অনেক ক্ষমতা ও শক্তির অধিকারী। মূলত আরব সমাজ অন্ধকারে ডুবে থাকলেও পৃথিবীর বেশিরভাগই ইসলামই হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম ও সত্য ধর্ম। তাই পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করছিল এবং হজ করার জন্য মক্কায় ছুটে আসতো। ইসলাম ধর্ম এবং কাবার এতটা গ্রহণযোগ্যতা দেখে আবরাহা তার ক্ষমতার দাপটে ইয়ামেনের রাজধানী সানাতে হুবহুব কাবার মতো দেখতে একটি গির্জা তৈরি করে এবং যাতে তারা উপাসনা করে। আবরাহা চেয়েছিল মানুষ খ্রিস্টান ধর্ম গ্রহণ করুক এবং তার তৈরি করা কাবা বা তার তৈরি করা গির্জাতে এসে তাওয়াফ করুক এবং ইবাদত করুক। আবরাহা যখন দেখলো তার চাওয়া কোনোভাবেই পূর্ণ হচ্ছিল না, তখন আবরাহা রাগে এবং ক্ষোভে ফেটে পড়ে। সে কারণে আবরাহা সিদ্ধান্ত নেয় যে কাবা ঘরকে সে ভেঙে দেবে। তাই আবরাহা তার ৬০,০০০ সৈন্য এবং ১৩টি হাতির বিশাল বাহিনী নিয়ে মক্কার দিকে এগোতে থাকে কাবা ঘরকে ভাঙার উদ্দেশ্যে। এর মধ্যে আবরাহার সাথে আব্দুল মোত্তালিবের দেখা হয়ে যায় রাস্তায় এবং আব্দুল মোত্তালিব আবরাহাকে বলে যে আপনি যে ঘরটিকে ধ্বংস করতে চাইছেন এটি হলো আল্লাহর ঘর, তাই এমন বিপজ্জনক কাজ থেকে দূরে থাকুন।
কিন্তু আব্রাহা কোনো কথাই শুনতে চাইছিল না। আব্দুল মোত্তালিব তখন বলল যে আপনি আমার যেগুলো উট নিয়েছেন সেগুলো উট ফেরত দিন। এই কথা শুনে আব্রাহা অবাক হয়ে যায়। আমি আপনাদের প্রিয় উপাসনালয় ধ্বংস করে দিতে এসেছি, যেখানে আপনার বাবা দাদারাও ইবাদত করেছিল। ফলে আপনাদের মান সম্মান আর প্রতিপত্তি সবকিছুই আজ ধুলোয় মিশে দেব আমি। অথচ এই বিষয়টা আপনি চিন্তা না করে আপনার উট ফিরিয়ে নেওয়ার। আব্দুল মোত্তালিব তখন বলে, আমি আমার উটের মালিক, তাই আমার উট ফেরত চাইতে এসেছি। কিন্তু এই মক্কা ও কাবা ঘরের মালিক হলেন স্বয়ং আল্লাহ তাআলা। তাই আমি নিশ্চিত যে আল্লাহ তার ঘরকে অবশ্যই নিজেই রক্ষা করবেন। উত্তরে আব্রাহা বলে, কিভাবে তোমার আল্লাহ কাবা ঘরকে রক্ষা করে এটাই আমি দেখব এবার। এরপর আব্রাহা তার উটগুলো আব্দুল মোত্তালিবকে ফিরিয়ে দেয়, যেগুলো সে জব্দ করেছিল। আব্দুল মোত্তালিব উটগুলো নিয়ে ফিরে আসেন তার বাড়িতে। পরের দিন সকালে আব্রাহা তার বিশাল হাতি বাহিনীকে নিয়ে মক্কায় প্রবেশ করতে চাইছিল। এমন সময় যখন কাবার সীমানার সামনে চলে আসে, তখন হাতিগুলো যেন কাবার দিকে আর এগোতে চাইছিল না। হঠাৎ থেমে গেল। তখন আব্রাহার সৈন্যবাহিনীগুলো হাতিগুলোকে জোর করলো। জোর করে যখন কাজ হলো না, তখন হাতিগুলোকে মুখ অন্যদিকে ঘুরিয়ে দেয় এবং ভালো ভালো খাবার দেয় হাতিগুলোর সামনে। কাবাঘরের সামনে যখন খাবারগুলো ছড়িয়ে দিল, তখন হাতিগুলো খাবার খাওয়ার লোভে আবারও কাবা ঘরের দিকে এগিয়ে যেতে থাকে। এদিকে আব্দুল মোত্তালিব অনেক চিন্তিত হয়ে পড়েন এবং ভারাক্রান্ত মন নিয়ে তিনি কাবা ঘরের সামনে চলে আসেন এবং কাবা ঘরের দরজায় একটি শিকল ছিল। সেই শিকলটি আব্দুল মোত্তালিব ধরে এবং ভারাক্রান্ত মন নিয়ে বলতে থাকে, ইয়া আল্লাহ, এটা তোমার ঘর, এই ঘরকে রক্ষা করার দায়িত্বও কিন্তু তোমার। আমরা শুধুমাত্র তোমার বান্দা, তোমার গোলাম। আমাদের পক্ষে কিছুই আর করার নেই, কারণ তার শক্তি আমাদের থেকেও বেশি। এখন তুমি কিছু করো আল্লাহ। কথাগুলো বলতে বলতে চার চোখ বেয়ে পানি পড়ছিল। ঠিক তখনই তার আকাশ থেকে একটি আওয়াজ শুনতে পায়। আওয়াজ শুনতে পেয়ে সে ধীরে ধীরে এগিয়ে আসে। তখন সে দেখতে পায় আকাশের দিকে তাকিয়ে ঠিক শত শত পাখি ধেয়ে আসছে মক্কার দিকে, যার নাম হচ্ছে আবাবিল পাখি। আব্দুল মোত্তালিব এক দৃষ্টিতে সেই পাখিগুলোর দিকে তাকিয়েছিল। এটাই হয়তো আল্লাহর কাছ থেকে কোনো প্রেরিত রহমত, যেটা আজ কাবা ঘরকে রক্ষা করবে। তা না হলে এত আবাবিল পাখি কেন এখানে আসছে? এবং পাখিগুলোর ঠোঁটে ছিল একটি পাথর, দুই পায়ে দুইটি ছিল পাথর। আব্দুল মোত্তালিব দেখতে পায় সমস্ত আবাবিল পাখি কাবা শরীফকে ঘিরে ফেলেছে এবং পাখিগুলো কাবা শরীফকে ঘুরে ঘুরে তাওয়াফ করছে। তিনি তখন বুঝে যায় পৃথিবীর কোনো শক্তি, আব্রাহার শক্তি কেন, কোনো শক্তি আজ কাবা ঘরকে ধ্বংস করতে পারবে না। সমস্ত আবাবিল পাখি ছুটে যায় আব্রাহার সৈন্য এবং আব্রাহার হস্তি বাহিনীর দিকে। তার সৈন্যরা আবাবিল পাখিকে দেখে অনেক ভয় পেয়ে যায়। এতগুলো পাখির পায়ে নুড়ি পাথর দেখে তারা সকল ভয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পালিয়ে যাওয়ার আগেই তাদের সঙ্গে থাকা সেই পাখিগুলোর পায়ে থাকা পাথর, ঠোঁটে থাকা পাথরগুলো আব্রাহার সৈন্য বাহিনীর ওপর নিক্ষেপ করতে শুরু করে। যেন মনে হচ্ছে পাথরের বৃষ্টি হচ্ছে আকাশ থেকে। প্রতিটি পাথর এত তীব্রভাবে আসছিল যেন মনে হচ্ছে সৈন্যদের শরীর ভেদ করে পাথরগুলো বের হয়ে যাচ্ছে অন্য প্রান্ত দিয়ে। মুহূর্তের মধ্যে সকল সৈন্যগুলো মাটিতে লুটিয়ে পড়ে এবং মারা যায়। এমনকি আব্রাহাও সেখানেই মারা গিয়েছিল। আল্লাহ তাআলা এই কাফিরদেরকে একেবারে মাটির সঙ্গে ধূলিসাৎ করে দিয়েছিল। মহান আল্লাহ তাআলার মাধ্যমেই এই ছোট ছোট পাখি দিয়েই ধ্বংস হয়েছিল আব্রাহার সেই 60,000 হস্তি বাহিনীর দল বা সৈন্য। এই ঘটনাটির বর্ণনা দেওয়া হয়েছে কোরআনের সূরা আল ফিলে, যেখানে বলা হয়েছে, তুমি কি দেখনি তোমার প্রতিপালক কাবা ঘর ধ্বংস করতে আসা হাতিওয়ালাদের সাথে কিরূপ আচরণ করেছিল? তিনি কি তাদের চক্রান্ত নস্যাৎ করে দেননি? তিনি তাদের বিরুদ্ধে পাঠিয়েছিলেন ঝাঁকে ঝিকে আবাবিল পাখি, যারা সেই হস্তি বাহিনীর উপরে পোড়ামাটির পাথর নিক্ষেপ করেছিল। অতঃপর সেই হস্তি বাহিনীকে নিক্ষেপ করে পাথর দিয়ে ধূলিসাৎ করে দিয়েছিল মরুভূমির বালির সাথে। এভাবেই কিন্তু সেদিন কাবা ঘরটি রক্ষা করেছিল মহান আল্লাহ তাআলা। এই ঘটনাটির পর প্রায় 2 মাস কেটে যায়। এরপর হঠাৎ একটি রাতের ঘটনা আমরা দেখতে পাই। মক্কাবাসীরা সেদিন নিজ নিজ কাজে ব্যস্ত ছিল। নবীজির দাদা আব্দুল মোত্তালিব সেদিন কাবা শরীফের ছাদে দাঁড়িয়েছিলেন। হঠাৎ করে তিনি আকাশে একটি প্রজ্বলিত আলো দেখতে পায়, যেটা আগে কখনো দেখেনি, যেটা আরব থেকে পূর্বাঞ্চল সহ পুরো বিশ্বে ছড়িয়ে পড়ে। আলোটিকে দেখে আব্দুল মোত্তালিব অনেক অবাক হয়ে যায় এবং দৌড়ে সে নিচে চলে আসে। এসে কাবা শরীফের ভিতরে দেখে বিভিন্ন পূজারীর যে 360টি মূর্তি রাখা ছিল, এগুলো সব মাটির দিকে নত হয়ে ভেঙে পড়ছে। কাবা শরীফ থেকে বাহিরে এসে দেখে কুফা ও সিরিয়ার মধ্যবর্তী পানি প্রবাহ শুরু হয়ে গেছে, অথচ বহু বছর ধরে এখানে কেউ পানি দেখেনি। ঠিক তখনই আব্দুল মোত্তালিবের
তার ঘরের উপরে চোখ পড়ে। তিনি দেখতে পায় আজকে তার ঘরের ভিতর থেকে অদ্ভুত এক নূরের আলো বের হচ্ছে, যেটা এর আগে তিনি কখনো কোনোদিন দেখেনি। যখন তিনি তার ঘরের দিকে দৌড়ে পৌঁছে গেলেন, তখন দেখেন মা আমেনার কোল জোরে একটি ফুটফুটে শিশুর জন্ম হয়েছে। শরীর থেকে এই নূরের আলো বের হচ্ছে। আব্দুল মোত্তালিবের চোখে তখন পানি চলে আসে। সেই সময় অন্ধকার প্রদীপে এই মক্কা নগরীতে চলে আসেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিন তার নাতির আকিকার জন্য আব্দুল মোত্তালিব আরববাসীকে উট জবাই করে খাওয়ান। তখন সেখানে তাকে সাহায্য করছিল আবু তালিব। আবু তালিবের বড় ছেলে আরেক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক চাচা আবু লাহাব আসেন। গরিবদের সাথে একসাথে বসে খেতে হবে দেখে তিনি বাড়ির দরজা থেকেই চলে যান। আসলে আবু লাহাব অহংকারী লোক ছিলেন। অন্যদিকে মা আমেনার বুকে দুধ তৈরি হচ্ছিল না। তখন শিশু মুহাম্মদকে দুধ খাওয়ানোর জন্য একজন মহিলাকে ডাকা হয়। সে ছিল আবু লাহাবের স্ত্রীর দাসী। আবু লাহাব ঘরে ফেরার পর লাহাবের স্ত্রী তার সঙ্গে অনেক রাগারাগি করেন যে তার দাসীকেই কেন এই কাজের জন্য নেওয়া হলো। আবু লাহাবের স্ত্রীও ছিল অনেক অহংকারী। দেখা যায় ইহুদিরা মিলে গল্প করছে, তাতে বোঝা যায় কোনো বিশেষ শিশুর জন্ম হয়েছে, কারণ এই ব্যাপারেও তাদের কিতাবে বর্ণনা ছিল বিস্তারিত। রাতের ওই নূরের আলো দেখেই খ্রিস্টান ও ইহুদি ধর্মযাজকরা বুঝে গিয়েছিল এই সেই শিশু, তার মানে সেই শিশু পৃথিবীতে চলে এসেছে। ইহুদিরা বেশ চিন্তিত ছিল, কারণ তারা জানতে পেরেছিল যে ইহুদির ঘরে এমন শিশু জন্ম নেয়নি। তাহলে সেই শিশুটি কে হতে পারে? তারা অনেক বাচ্চাকে তখন টাকা দিয়ে সেখানকার বাচ্চাগুলোকে কিনে নিতে চায়, যেন সেই শিশুটি তার দলে চলে আসে। সেখানকার কিছু ভণ্ড মহিলাকে দায়িত্ব দেয় শরীরের কিছু দাগের মাধ্যমে সেই শিশুটিকে চিহ্নিত করতে। যাই হোক, এরপরে দেখা যায় বাচ্চাদের নাম রাখার উৎসব চলছে। এখানে বিভিন্ন বাচ্চাদের নাম ঘোষণা করা হচ্ছে এবং সবাই উৎসব করছে। এখানে আব্দুল মোত্তালিব আসে তার নাতি নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলে নিয়ে তার নামকরণ করার জন্য। প্রথমে হজরে আসওয়াদ অর্থাৎ সেই কালো পাথরে হাত রাখে। এখনই দেখা যায় কাবার দরজার সেই হাতলটি কাবা শরীফের দরজায় বারবার বাড়ি মারছিল এবং সেই শিশুর শরীর থেকে নূরের আলো বের হচ্ছে। আব্দুল মোত্তালিব সবার সামনে তখন শিশুটির নাম ঘোষণা করে মোহাম্মদ। এটা শুনে গোত্রের মানুষ বলা বলি করে যে এটা আবার কি নাম, তো কোনো আমাদের দেবদেবীর নামের সাথে মেলে না। আসলে মোহাম্মদ নামটি কেউ আগে কখনো কোনোদিন শোনেনি তারা। এখন আবু তালিব সামনে এসে বলে, হে লোক সকল, তোমরা সবাই থামো। শিশুটির নাম পরিবর্তন করতে তোমরা পারবে না, এই শিশুটির নাম রাখা হয়ে গেছে। এখন সবাই স্বাচ্ছন্দ্যে তা মেনে নেন। পরে দেখা যায় আবু লাহাব তার সেই দাসীকে ফিরিয়ে নিতে এসেছে যে নবীজিকে প্রথম দুধ পান করেছিল। ফিরিয়ে নিয়ে যাওয়ার পর ক্ষুধার্ত নবীজি আর দুধ পান করতে পারছিল না। তখন আব্দুল মোত্তালিব আবু লাহাবের কাছে চলে আসে এবং এর কারণ জানতে চাইলে বলে, আমি ওই দাসীকে আমার স্ত্রীকে দান করেছিলাম, তাই তার মালিক হলেন আমার স্ত্রী। দুধ পান করার অধিকার কারণেই। আব্দুল মোত্তালিব তখন বলে, তুমি মোহাম্মদের চাচা হয়েও এই কথা বলছো? লাহাব বলে, আমি তো সবসময় মোহাম্মদের জন্য নিজের জান দিতেও প্রস্তুত। আল্লাহ মেহেরবান, তাই মোহাম্মদকে বেশি দিন দুধ কষ্টে থাকতে হয়নি। আরবের রীতি ছিল সন্তান জন্মদান করার পরে দুধ পান করানোর জন্য মরুভূমির দূরের বেদুইন মহিলাদের সামনে দিয়ে দেওয়া। তারা নিয়ে গিয়ে দুধ পান করাবে এবং নির্দিষ্ট সময় আবারও ফেরত দিয়ে যাবে। এর আরেকটি কারণ ছিল বাচ্চাদের বিশুদ্ধ আরবি শেখানো। কিছুর জন্য বেদুইন মহিলাদেরকে ভালো অঙ্কের অর্থ দেওয়া হতো। প্রতি বছরে একবার আসতো বেদুইন মহিলারা বাচ্চাদের দত্তক নিতে মদিনায়। আরো অনেকে এসেছে বাচ্চা দত্তক নিতে, কিন্তু দেখা যায় একটি মহিলা বা একটি দম্পতি খুবই ক্লান্ত এবং তাদের উটটাও খুবই নাজুক অবস্থা। নাজুক অবস্থা দেখে খুব কম দামে তারা এখানে এসে উটটাকে বিক্রি করে দিয়ে বাচ্চা খুঁজতে থাকে। তাদের আসতে দেরি হয়, সব বাচ্চাই প্রায় দত্তক নিয়েছে অন্যরা, দেখে তাদের মন খুবই খারাপ হয়ে যায়। এদিকে কসাই যখন তাদের বিক্রি করা উট যখন জবাই করতে যাবে, তখনই উটটি উঠে দৌড় দেয় এবং নবীজির বাড়িতে প্রবেশ করে। এটা দেখে ওই দম্পতি উটের পিছনে পিছনে সেই বাড়িতে প্রবেশ করে। নবীজির মা আমেনা তাকে খুব ক্লান্ত দেখে তাকে খাওয়ানোর জন্য মহিলাটিকে ঘরে নিয়ে যায়। খাবার খেতে খেতে দোলনায় থাকা শিশু মোহাম্মদকে দেখে মহিলাটি অবাক হয়ে গেল, কারণ তার চেহারা দিয়ে নূরের আলো ঝমকাচ্ছিল। এই মহিলাটি নবীজিকে কোলে তুলে নেন এবং ক্ষুধার্ত দেখে নিজের দুধ পান করান। আর এই মহিলাটি হলো নবীজির দুধ মা হালিমা। নবীজিকে লালন পালনের জন্য বেশি টাকা দেওয়ার মতো সামর্থ্য নাই দেখে তখনও কেউ নবীজিকে দত্তক নেয়নি। যে দাদা ও মা এটা ব্যাপারে হালিমার সাথে কথা বলে এবং হালিমার স্বামীর সাথে কথা বলে। এটা শুনে তারাও রাজি হয়ে যায়, যদিও জানতো যে এটা তাদেরকে এই শিশুটিকে পেলে দিয়ে ভালো কোনো অর্থ পাবে না, তবুও রাজি হয়ে গেলেন বাচ্চা না পাওয়ার কারণে। মা আমেনা অনেক কষ্ট পেলেও নবীজির দুধ মা হালিমাকে দিয়ে দেয়।
হালিমাকে আরো 2টি উট ও একটি গাধাও দেওয়া হয়েছিল। হালিমা যখন নবীজিকে নিয়ে তার এলাকায় প্রবেশ করে তখন দেখা গেল সেখানে বৃষ্টি হতে শুরু হয়েছে, অথচ সেখানে আগে কখনো বৃষ্টি হতো না। ভালো, নবীজি তার ঘরে আসার পর থেকেই দুধমা হালিমার ঘর যেন আলোয় ভরে উঠেছে, সুখ শান্তিতে ভরে উঠেছে। আর এভাবেই কেটে যায় 2 বছর। চুক্তি শেষ হওয়ার কারণে দুধমা হালিমাকে নিয়ে তার মা আমেনার কাছে নিয়ে আসে ফেরত দিতে। আসার সাথে সাথেই কাবা ঘর পুরো জল করে আলো ছড়াচ্ছিল। অন্যদিকে মা আমেনাও নবীজিকে দেখে খুশিতে কেঁদে ফেলে। কিন্তু কাবার আশেপাশে তখন এক মহামারীর রোগ ছড়িয়ে পড়েছিল। নবীজির দাদা তখন জানতে পারে ইহুদিরা তখনও তার নাতিকে খুঁজে বেরোচ্ছে। তাই খারাপ কিছু থেকে রক্ষা করতে আবারও দুধমা হালিমার সাথে নবীজিকে আবারও পাঠিয়ে দেন। এভাবেই কেটে যায় আরো 2 বছর। হঠাৎ করে একদিন দুধমা হালিমা অসুস্থ হয়ে পড়ে। এখানকার তান্ত্রিক এবং কবিরাজ এসে তাকে সারিয়ে তোলার চেষ্টা করছে। নবীজি এটা দেখে তাদেরকে সরিয়ে দিয়ে নবীজি মা হালিমার হাতে যখন হাত রাখে তখন দেখা যায় হালিমা খুব সুস্থ হয়ে উঠছে। আর এইটা দেখে তান্ত্রিকরা খুব অবাক হয়ে যায় এবং সেখান থেকে চলে যায়। কিন্তু তান্ত্রিকরা বুঝে গিয়েছিল এই সেই বিশেষ শিশু। আর এই খবর তখন ইহুদিদের জানিয়ে দেয়। ফলে নবীজিকে নেওয়ার জন্য শত্রুরা বিভিন্নভাবে হালিমার বাড়িতে আক্রমণ করে। এদের থেকে হালিমা ও তার স্বামী রক্ষা করলেও তারা খারাপ কিছুর আশঙ্কা বুঝতে পেরে হালিমার স্বামী মক্কার একটি পাহাড়ের দিকে নবীজিকে নিয়ে রওনা দিলেন। তবে এবারের বিদায়ে দুধমা হালিমা কান্নায় ভেঙে পড়ে। নবীজির দাদা এই খবর জানতে পেরে নবীজির কাছে চলে আসেন। আর গুহার মধ্যেই দাদা নাতি কাটিয়ে দেয় প্রায় 1 বছরেরও বেশি সময়। নবীজির উপস্থিতিতে মরুভূমি ততদিন প্রাণোচ্ছল্ল হয়ে উঠেছিল। পরে মা আমেনা নবীজিকে নিয়ে তার আত্মীয় স্বজনের সাথে দেখা করতে চলে আসে নবীজির বাবা আব্দুল্লাহর কবর দেখতে। নবীজি জন্মের 2 মাস আগে ব্যবসার কাজে আব্দুল্লাহ মদিনায় এসেছিল এবং অসুস্থতাজনিত কারণে মারা গিয়েছিলেন। তাই মদিনাতেই ওনার কবর দেওয়া হয়েছিল। মা আমেনা এখানে তার বাবা সম্পর্কে নবীজিকে সবকিছু বলতে থাকে এবং নবীজির সাথে খুবই ভালো সময় কাটাতে থাকেন। কিন্তু 2 মাস পর মা আমেনাও হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। নবীজিকে নিয়ে মদিনা থেকে ফেরার পথে মা আমেনাও পথেই মারা যায়। ফলে 6 বছর বয়সেই নবীজি পুরোপুরি এতিম হয়ে পড়েন। তবে এই অবস্থাতেই ইহুদিরা নবীজির উপর আক্রমণ করলে নবীজির চাচা তাদেরকে প্রতিহত করেন। নবীজির চাচা আবু তালিব নবীজির দাদা আব্দুল মোত্তালিবের কাছে মক্কায় নিয়ে আসেন। আব্দুল মোত্তালিব এবং নবীজি সবসময় একসাথে থাকতেন। এমনকি রক্ষণাবেক্ষণ ও মক্কায় হজ করে আসা মানুষদের দাদার সাথে সাথে নবীজিও আপ্যায়ন করতে ও সহযোগিতা করতেন। সে সময় একদিন হজ মৌসুমে কাবা তাওয়াফ করার সময় আব্দুল মোত্তালিব বেশ অসুস্থ হয়ে পড়েন। আর এই সুযোগে নবীজির অহংকারী চাচা আবু লাহাব চাই কুরাইশদের নেতা হওয়ার। কিন্তু কিছুদিনের মধ্যেই আব্দুল মোত্তালিব নবীজিকে তার চাচা আব্দুল তালিবের হাতে তুলে দেন। পরে নবীজির দাদা 8 বছর বয়সেই মারা যান। পরে চাচার সাথে মক্কাতেই নবীজি জীবনযাপন করতে শুরু করেন। নবীজি সেখানে ছাগল চড়ানো সহ বিভিন্ন কাজ করেন। একদিন দেখেন নবীজির সেই অহংকারী চাচা আবুল আহাব সোয়াইবা নামের তার এক দাসীকে অন্যের কাছে বিক্রি করে দিচ্ছে। কিন্তু সোয়াইবার স্বামী না করার জন্য তার আবুল আহাবের কাছে অনুরোধ করতে থাকেন এবং পা ধরে কান্নাকাটি করতে থাকেন, কারণ সে অসুস্থ ছিল। উত্তরে আবুল আহাব বলেন, আমার পাওনা অর্থ ফিরিয়ে দিলে আমি তাকে আর বিক্রি করব না। তখন পাশে থাকা নবীজি বলেন, সোয়াইবাকে আপনি ছেড়ে দিন, আমি নিজেই আপনার অর্থগুলো ফেরত দেব। নবীজির এই মহানুভবতার কারণেই সোয়াইবা সেদিন ছাড়া পেয়ে যায়, কারণ সোয়াইবা ছিল সেই মহিলা যে নবীজিকে প্রথম দুধ পান করিয়েছিলেন। পর একদিন দেখেন যে তার কন্যা সন্তানকে একটি লোক জীবিত কবর দিতে যাচ্ছে। সময় লোকটির স্ত্রী তার পায়ে ধরে কান্নাকাটি করছে। নবীজি তখন বাচ্চাটিকে কোলে নিয়ে তার কাছে আসেন এবং লোকটিকে বোঝান যে মেয়ে সন্তান হচ্ছে পিতামাতার জন্য রহমত স্বরূপ। নবীজির কথা শুনে লোকটির মন মায়ায় ভরে যায়। তার কন্যা সন্তানকে তিনি গ্রহণ করেন। এভাবে দেখতে দেখতে নবীজির বয়স হয়ে যায় তার 12 বছর। তো তার চাচা আবু তালিব যেহেতু ব্যবসায়ী ছিলেন, আরবের নিয়ম অনুযায়ী প্রতি বছরে একবার সিরিয়া সফরে যেতেন। নবীজিও এবার বায়না ধরলেন তিনি তার চাচার সাথে ব্যবসায় সিরিয়া যাবেন। যাত্রা শুরু করার পর পথিমধ্যে বসরা নামক একটি জায়গায় তারা তাঁবু ফেলেন। আর সেই শহরে একটি গির্জায় বুয়াইরা নামক একটি পাদ্রী ছিলেন, যিনি নবীজির চাচার কাফেলাদেরকে দাওয়াত খাওয়ান। সময় তিনি বালক মোহাম্মদকে দেখে বুঝতে পারেন তিনিই হলেন শেষ নবী। যেমন তাদের কিতাবে লেখা ছিল তেমনি তার অঙ্গভঙ্গি এবং তার অন্তর্দৃষ্টি দিয়ে বুঝতে পেরেছেন। এরপর তিনি আবু তালিবকে বলে, মোহাম্মদ এখন তোমার আশ্রয়ে আছে, তাই তোমার আরো বেশি সতর্ক হওয়া উচিত এবং
মুহাম্মদকে নিয়ে তোমার সিরিয়া যাওয়া উচিত হবে না, কারণ সেখানকার ইহুদিরা তার ক্ষতি করতে পারে। আবু তালেব তার সিরিয়া যাওয়ার সিদ্ধান্ত বদলে আবারও মক্কার দিকে ফিরে আসতে শুরু করেন। প্রতিমধ্যেই সেই ইহুদিকে আহত অবস্থায় দেখতে পায় যে বারবার মুহাম্মাদের ক্ষতি করতে চেয়েছিল। নবীজি যখন তার ঘোড়া থেকে নেমে সেই ইহুদির মুখে পানি তুলে দেয় আর তাকে সমুদ্রের পাশে একটি জায়গাতে নিয়ে আসে। এখানে দেখতে পান একটি মূর্তির সাথে শিকল দিয়ে একটি মহিলা ও দুটি বাচ্চাকে বেঁধে রাখা হয়েছে কুরবানি দেওয়ার জন্য। অন্যদিকে সেখানকার জেলে সম্প্রদায়েরা পূজা করছে যেন তাদের দেবতা কুরবানি গ্রহণ করে এবং জেলেদেরকে প্রচুর ধন সম্পদ দান করে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে দেখে তাদের শিকল খুলে দিতে লাগলে পূজারীরা মুহাম্মদকে থামাতে যায়, আর তখন সমুদ্রের ঢেউ এমন ভাবে ওঠে যে সেই মূর্তিটি ভেঙে পড়ে। পূজারীরা ভয়ে সব ঘরের ভেতরে চলে যায়। কিছুক্ষণ পরে ঢেউ থামার পর দেখা যায় প্রচুর মাছ সমুদ্র থেকে উপরে উঠে এসেছে, যা দেখে জেলেরা অবাক হয়ে যায় এবং দ্রুত সেগুলো কুড়াতে থাকে। দূর থেকে অসুস্থ ইহুদিটি দেখে সেও অবাক হয়ে যায়। আসলে আল্লাহ পাকের কাছে এটা নবীজির প্রার্থনা ছিল। শেষ দৃশ্যে দেখা যায় আবু তালিব বৃদ্ধ হয়ে গিয়েছে আর তিনি সামনে দাঁড়িয়ে মক্কার সবাইকে আহ্বান করছে কোন রকম দ্বন্দ্ব বিবাদ ছাড়া ইসলামের পথে ফিরে আসতে এবং শান্তিপূর্ণ জীবন যাপন করতে। কিন্তু তখনও সেখানকার কিছু নেতারা আবু তালিব ও মুহাম্মদকে মিথ্যা প্রমাণ করতে চায়। তবে মক্কার মানুষ ততদিনে পরিষ্কার হয়ে গিয়েছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সর্বশেষ নবী এবং তার ধর্মই শ্রেষ্ঠ। দর্শক, আজকের এই তথ্যমূলক সিনেমাটি আপনার জীবনে নিশ্চয়ই শ্রেষ্ঠ সিনেমা। আজকের ভিডিওটি কেমন লাগলো লাইক দিন এবং কমেন্ট করুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও পেতে। বেল বাটনটি অল প্রেস করে রাখুন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার